বাজেট সিরিজের প্রসঙ্গে কথা উঠলে ইনফিনিক্স, টেকনো, শাওমি এসব স্মার্টফোন কিন্তু সবসময় ছিল, তবে তার সাথে কাঁধ মিলিয়ে এখন নতুন পার্টনার স্যামসাং কেও দেখতে পাচ্ছি। আরো ভাই স্যামসাং বলে কথা একটি নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন, তবে প্রশ্ন যে সে কি অফার করছে, যেটি দেশের বাজারে অফিসিয়াল ভাবে 464 এবং 6128 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রাইমারি ভ্যারিয়েন্ট 13,999 টাকার মধ্যে পাবেন আর আপার ভ্যারিয়েন্ট 16,999 টাকা। তবে আনঅফিসিয়াল ভাবে এর 256 জিবি রয়েছে, যার প্রাইস প্রায় 19,500 কাছাকাছি। তবে সব থেকে বড় কথা, এটা আসলে নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন। দেখাই যাক ভালো মন্দ সবকিছু ডিজাইন দিয়ে যদি শুরু করে, ফার্স্ট অফ অল বক্সি টাইপের একটা ডিজাইন রেখেছে তারা। হ্যাঁ, এখানে কিছুটা আপগ্রেড করেছে, যেটা তারা কিন্তু মিড রেঞ্জ কিংবা হাই বাজেট রেঞ্জের স্মার্টফোন গুলো তো কাইন্ড অফ সিমিলার ডিজাইন দিয়ে থাকে। ফুল বডি প্লাস্টিক হলো বিল কোয়ালিটিতে কিছুটা শক্তপোক্ত করেছে। P54 এর সাথে আসার রেটিংটা কিছুটা পিছিয়ে এই বাজেটে, তবে ব্যাকে ক্যামেরা মডিউলটা তারা ইউনিকই রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, ডিজাইনটা ওভারঅল যে সবারই পছন্দ হবে তা না। ওভারঅল 184 গ্রাম ওজন আর 7.6 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটার ভিতর মনে করেন অনেক বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সে ডিসেন্ট 5000 mAh ব্যাটারি দেখতে পাবেন, সাথে নাকি আবার 25 ওয়াটের ফাস্ট চার্জিং আপনাকে সেপারেটলি বাই করে নিতে হবে। তবে ব্যাটারি ব্যাকআপের কথা উঠলে নর্মাল ইউজ একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি 10 পেয়ে যাবেন। ফিজিক্যাল ওভারভিউর কথা উঠে এখানে আপনি সেকেন্ডারি মাইক্রো শুরু করে হেডফোন জ্যাকের গর্ত সবকিছুই দেখতে পারবেন, জাস্ট মিস করবেন সেকেন্ডারি স্পিকারটাকে। আর ফোনটা আসলে কিছুটা খারাপ লাগতে পারে, মগর কিউ 6.7 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, তাও HD+ রেজুলেশনের PLS LCD প্যানেল। তবে চিন এবং বেজেলের অবস্থায় খুবই, আর 2025 শেষের সময়টুকুতে এসে যদি নচ ডিসপ্লে ইউজ করে তারা এটাকে ইনফিনিটি ইউ ডিসপ্লে নাম দিয়েছিল। মাল্টিমিডিয়া কনজার্ভিং এর ক্ষেত্রে আহামরি খুব একটা যে ভালো রেজাল্ট পাবেন তা না, শার্পনেসের কিছুটা ঘাটতি থাকবে। তবে তারা এখানে PLC না ইউজ করে IPS ইউজ করলে মনে হয় মোর দেন বেটার হতো। আর 19000 রিফ্রেশ রেটটাও মোটামুটি কাজেরই। স্মার্টফোনটির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর মেজর আপডেট। হ্যাঁ, 6 বছরের মেজর আপডেট পাবেন, যেটা বর্তমানে আউট অফ দ্য বক্স Android 15 এর সাথেই রান হবে। আর ব্যাক এন্ডে দেখতে পারবো One UI 7। আর এটা নিয়ে আমাকে আর কোনো কথা বাড়াতে হবে না, স্যামসাং এর UI বলে কথা। কিছুটা অভ্যন্তরীণে গেলে আমরা দেখতে পারবো কিন্তু Helio Z99 এর মতো একটি 6nm বেস্ট অক্টা-কোর প্রসেসর। হ্যাঁ, গেমিং এর জন্য না হলেও আপনার ডে বাই ডে 2D গ্রাফিক্স গেমগুলো কিংবা মাল্টিটাস্কিং এর জন্য এটা আপনাকে ভালোই একটা পারফরমেন্স দিয়ে দেবে। আন্তর্জাতিক করে 4 লাখের কাছাকাছি একটা রেজাল্ট কিন্তু সে দেয়। পাবজির মতো হাই এন্ড গেমগুলো ডাউনলোড না করেই ভালো, তবে ডাউনলোড করলেও আপনি ক্যাজুয়াল টাইপের প্লে করবে তাহলে সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট পাবেন। আর ফ্রি ফায়ারের মতন গেমটা আপনি লো কিংবা মিডিয়াম গ্রাফিক্সে রেখে মোটামুটি ভাবে প্লে করতে পারবেন। তবে ফ্রি ফায়ারের কথা শুনেই মনে করলো আপনারা যারা ফ্রিতে টুর্নামেন্ট খেলে স্পোর্টের প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই পিন কমেন্টে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটি দেখে আসতে পারেন। তারা কিন্তু ফ্রিতে টুর্নামেন্ট আয়োজন করে থাকে, বাকিটা ওদের গ্রুপ থেকে জেনে আসতে পারেন। ব্যাক টু দ্য ভিডিও, স্মার্টফোনটিতে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা প্যারা খাইতে পারেন, কারণ মিনিমাম আপনাকে 6 জিবিটাই নিতে হবে। বর্তমান এ সময়ে এসে 6128 এটা কিন্তু একদমই বেসিক হয়ে গেছে। সাথে LPDDR4X RAM এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপটা মোটামুটি রিড এবং রাইটের স্পিডটাও ভালো পেয়েছি। কারণ আপনি বেসিক্যালি এই বাজেটে যদি অন্যান্য স্মার্টফোনগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা eMMC-র কিন্তু স্টোরেজ টাইপটা দেখতে পাবো। তবে স্যামসাং এর স্মার্টফোনগুলো আপনার কাছে কি কারণে পরিচিত? হ্যাঁ, UI হিসেবে। আর ব্যাকে ডিউল ক্যামেরা সেটা মনে হলো কাজের সেন্সর একটাই বলবো 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি আজারা লেন্স, সেলফি লাভারদের জন্য ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে অন্য সব স্মার্টফোন থেকে আংশিক এগিয়ে থাকবে, যেহেতু স্যামসাং এর ক্যামেরা অ্যালগোরিদম বলে কথা। বলতে পারেন যে বাজেটের মধ্যে কিছুটা মনোমুগ্ধকর ছবি আপনাকে দেবে, তবে একদমই যে হাই টপ নচ লেভেলের তার। পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে থাকছে কিছু টুকিটাকি এসেনশিয়াল সেন্সর। এখন অল ওভার স্মার্টফোনটি কাদের জন্য? এক কথায় আপনারা যারা ডিসেন্ট পারফরমেন্স আর লং টাইমের জন্য একটা স্মার্টফোন খুঁজছে তাহলে স্মার্টফোনটি চেক আউট করতে পারে। তবে অল ওভার স্যামসাং A07 নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কারণ এই বাজেটে হয়তো বা আপনারও পছন্দের স্মার্টফোন থাকতে পারে।